দিল্লি থেকে দেশে ফেরার যে আওয়াজ দিয়েছেন শেখ হাসিনা তা রাজনৈতিক স্টান্টবাজি, এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আহ্বান জানান সাহস থাকলে দেশে এসে বিচার মোকাবেলার। বলেন জুলাই হত্যার আরও 10 মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। জুলাই হত্যাযজ্ঞের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক শেখ হাসিনা। তার ঘৃণা ছড়ানো বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। কিন্তু দিল্লিতে নেয়া তার একটি সাক্ষাৎকার রোববার প্রচার করে ভারতীয় গণমাধ্যম, যেখানে এবছরই দেশে ফেরার ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী। জানান সমঝোতায় যাবেন না কারো সাথেই। সোমবার এ বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বললেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সাহস থাকলে দেশে এসে মানবতাবিরোধী অপরাধের বিচার মোকাবেলা করার আহ্বান তার। ভারত থেকেও বলে, বাংলাদেশ থেকেও তার কিছু অনুসারীরা বলে। এটা কি রাজনৈতিক উদ্দেশ্যে বলে, নাকি তার পক্ষে কোনো জনমত তৈরি করার জন্য বলে, নাকি মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে, কোনো ক্যামফ্লেজ করার জন্য বলে, এইটা তো উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না। তবে আমি সিম্পলি আমার কাছে যেটা মনে হয় যে এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি। আমরাও তো চাই যে উনি ফিরে আসুক, তার আপিলটা তিনি ফাইল করে মামলাটা মোকাবেলা করুন। আমিনুল ইসলাম জানান, জুলাই হত্যার আরও 10 মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন, যা এখন যাচাই বাছাই চলছে। এসব মামলার আসামি আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, আমির হোসেন আমু, কামাল আহমেদ মজুমদার, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যে 10টা রিপোর্ট সাবমিট করা হয়েছে সেগুলোতে ফর্মাল চার্জ আমরা আগামীকালকের মধ্যে অথবা ভ্যাকেশনের পরে 21 তারিখে যখন খুলবে সাথে সাথে আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করে দেব। এদিকে মঙ্গলবার হাসানুল হক মিন্টুর মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল 2। চিফ প্রসিকিউটর জানান, জাসদ নেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন তারা, তাই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান তারা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।